জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এক্সকিউজ মি, এই মহিলা তখন থেকে বলছে আমি নাকি ওনার স্বামী। আমি মানছি ওনার স্বামীর সঙ্গে আমার চেহারার মিল আছে, তা বলে কি আমি ওনার স্বামী? আমি তো অন্য। বারবার বলছি এই কথাটা, উনি কিছুতেই শুনছে না। প্লিজ সেন্ড হার টু অ্যাসাইলাম প্লিজ। আপনার না মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। অর্ণবাবু, আপনি একটা মেয়ের ইমোশন নিয়ে এইভাবে কথা বলছেন? হ্যাঁ, এটাই আপনার রুচি? সে মনিও অর্ণ প্লিজ বীরেন, তোর ইনভাইটে আমি এখানে এসেছিলাম, হ্যাঁ হতে আসিনি। মানে মানে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, মানে কি থেকে কি। আর কিছু বলার বাকি নেই। হলো এসো। প্লিজ অভি, তুই ব্যাপারটা হ্যান্ডেল কর প্লিজ। শিউলি, শিউলি আর এক মুহূর্ত এখানে নয়, চলুন। পুরবি, শিউরিদি চলো বাড়ি চলো, এসো। না, আমি আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। পুরবি, পুরবি তুমি 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 একটু সবাইকে বলো না, সবাইকে বলো না। ও ও আমার স্বামী, আমিও স্ত্রী। তাছাড়া ওর ওর অন্য কারোর সঙ্গে বিয়ে বিয়ে হতেই বা কেন যাবে? ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আমিও স্ত্রী। আর ও বিয়ের সব ছবি আমার কাছে রয়েছে, আমি সেগুলো দেখাতেও পারবো। পুরবি, পুরবি ওকে নিয়ে ওখানে নিয়ে চল। হ্যাঁ শিউরিদি প্লিজ প্লিজ চলো। না আমি যাবো না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। শিউলি, এখানে বলার মতো আর কিচ্ছু নেই, চলুন। আমি চলে যাবো, আমি বাবার কাছে চলে যাবো। প্লিজ শিউরিদি, পুরবি ওরকম কেন করছে? কি হয়েছে ওর? আমি বাবুকে ছেড়ে কোথাও যাবো না, আমি বাবুকে ছেড়ে কোথাও যাবো। শিউরিদি তুমি প্লিজ শান্ত হও, আমরা বাড়ি গিয়ে এসব নিয়ে আলোচনা করবো। যাকে যাকে খোঁজার জন্য আমি সবটুকু ছেড়ে আমি কলকাতায় এসে পড়ে রয়েছি, তাকে পেয়েও আমি হাতছাড়া করতে পারবো না। তাকে পেয়েও আমি আমি আবার হারিয়ে ফেলতে পারবো না পুরবি। আমি আমি ওর সাথে কথা বলবো। শিউলি, শিউলি যেও না বাবু। কি লাভ? হ্যাঁ, উনি তো বলছেন উনি বাবলু নন, উনি আপনাকে চিনেন না। ওই বাবলু, আমি আমি জানি ওই বাবলু। আমার আমার কি মনে হয় জানেন অভিজিৎ বাবু, বাবলু হয়তো আমার উপরে খুব রেগে আছে, তাই আমাকে চিনো ওর না চেনার মতো ব্যবহার করছে। আমি আমি ওকে বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। আমি ওকে বোঝাবো। উনি বিবাহিত। পুরবি, বাবলু কি করে বিবাহিত হতে যাবে? ওর সঙ্গে তো আমার বিয়ে হচ্ছিল, ও তো আমার স্বামী, আমি ওর স্ত্রী। ওই মেয়েটা কেন ওর স্ত্রী হতে যাবে? আর তাছাড়া আমার সঙ্গে ওর বিয়ের সমস্ত ছবি আমার কাছে রয়েছে, আমি সেটা দেখতে পারবো। অভিজিৎ বাবু, আমি দেখতে পারবো। ওই বাবলু আমার কথা শুনছে না। আমি বলছি আমার কথা শোনো। ভাই, ভাই আই এম ভেরি সরি, আমাদের জন্যই তোর পার্টিটা নষ্ট হয়ে গেল। আমার খুব খারাপ লাগছে রে। প্লিজ কাম অন, ডোন্ট বি ফর্মাল। দেখ একটা জিনিস, দেখ যেহেতু ওকে আমি ইনভাইট করেছি, তো তার মানে তোর বুঝতে হবে যে ওকে আমি চিনি। আর রিসেন্ট কলকাতায় এসছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, অভিজিৎ কিছু একটা গন্ডগোল হচ্ছে। মেবি।
দেখতে পাচ্ছিস জি, এই কয়েক বছরে এই বাড়ির টোটাল অ্যাটমসফিয়ারটা কেমন পাল্টে গেছে। তাই নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। ও রিয়েলি? আরে ঠিক করে দেখ। শোন, এত বছর পরে তুই এই বাড়িতে এলি আর নিজের ঘর ছেড়ে তোকে একটা গেস্ট রুমে থাকতে হচ্ছে, আর তোর ঘরে থাকছে বাইরের একটা মেয়ে। রিডিকুলাস। আর বাবার কাছে তো এখন নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ইম্পর্টেন্ট হয়েছে ওই শিউলি। ডিসগাস্টিং। তোর বুঝি তাতে হিংসে হচ্ছে? হোয়াট? শোন 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 প্লিজ, এটা নিয়ে মজা করিস না। আই এম ড্যাম সিরিয়াস। এই শিউলি এখন হয়েছে এই বাড়ির পরিকল কর্ত্রী। সব ব্যাপারে ওকে ছড়ি ঘোরাতে হবে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে, সব ব্যাপারে নাক গলাতে হবে। ইটস ওকে নিলয়, তুই কেন এত মাথা ঘামাচ্ছিস সব ব্যাপারে? মানে না না, শোন শোন শোন, এই ব্যাপারটা তোর জন্য ইজি হতে পারে। হ্যাঁ, কারণ তুই কিছুদিন পরে এই বাড়ি থেকে চলে যাবি, ব্যাপারটা তোর কাছে কিছুই না। কিন্তু আমাকে তো এই বাড়িতে থাকতে হবে, এই সব কিছু সহ্য করতে হবে। শিউলি তোকে তো ডিস্টার্ব করছে না। করছে না? শোন, তুই না কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না। শিউলিকে আমি আর সহ্য করতে পারছি না। আমি এমবিএ করতে চাইনি, বাবা আমাকে জোর করে এমবিএ করার জন্য লন্ডনে পাঠালো। আর বাবাকে খুশি করার জন্য আমি একটা জাল ডিগ্রি নিয়ে চলে এলাম। আর শিউলি সেটা জানতে পেরে বাবাকে আমার এগেন্স্টে উস্কে দিল। ওয়াও! খুব খারাপ করেছিস তুই। তুই এটা খুবই অন্যায় করেছিস। না না, শোন 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 শোন, ঠিক করি অন্যায় করি ওর তাতে কি? হ্যাঁ, আমি বাবাকে পরে বুঝিয়ে বলতাম। তুই জানিস বাবা আমার সাথে কথা বলছে না। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, শিউলি কে আমাদের ফ্যামিলি ম্যাটার ইন্টারফেয়ার করার জন্য? হু ইজ শি? কে ও? স্টিল নিলয়, তুই যে কাজটা করেছিস সেটা কিন্তু ঠিক করিসনি। শিউলি তো ঠিকই করেছে, ও গিয়ে সত্যিটা বাবাকে জানিয়ে দিয়েছে, অন্যায় তো কিছু করেনি। দিও শিউলিকে সাপোর্ট করছে? না 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 না, যে করে হোক দিদিকে আমি আমার দলে টানবই। আপনার মনে এখন কি চলছে আমি বুঝতে পারছি। আপনি খুব কষ্ট পেয়েছেন। একটা কথা বলি, মানে কাকু কাকিমার কথা ভেবেই কথাটা বলা। এই আজকের ঘটনাটা ওনারা শুনলে কিন্তু খুব কষ্ট পাবেন, তাই জন্যই বলছি। যতক্ষণ না এই ব্যাপারটা নিয়ে আমরা শিওর হচ্ছি, অ্যাটলিস্ট ততক্ষণ আমরা বাড়িতে কাউকে কিছু জানাবো না। পুরবি, তুইও কিন্তু কাউকে কিছু বলিস না, কেমন? হ্যাঁ, আমি কিছু বলবো না। আমি জানি না আপনি কে বা আপনি কার কথা বলছেন, কে ভাবলো আমি সত্যি চিনি না। বাট আমি এটা বলতে পারি, আমি অর্ণব বাসু। আর সব থেকে বড় কথা হলো আমি বিবাহিত। শুনতে পেলেন? আমি বিবাহিত। দেখুন ম্যাডাম, আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা মাথায় আপনার সঙ্গে কথা বলছি, তার মানে এটা নয় যে আপনি যে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।